আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব মজার রেসিপি। আজকে আমি রান্না করব পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন দেখি কিভাবে রেসিপিটা করা যায়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি চিংড়ি মাছ এনেছি। এখানে দুই রকমের চিংড়ি মাছ আছে, বড় এবং ছোট। আমি কিন্তু বড় চিংড়ি দিয়ে রান্নাটা করব না, ছোট চিংড়ি দিয়েই রান্না করব। আর সাধারণত পুঁইশাক রান্না করলে কিন্তু ছোট চিংড়ি দিয়ে মজা হয়, তবে আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি দিয়ে রান্নাটা করতে পারেন। আমি কিন্তু এখান থেকে পরিমাণ মতো চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য, আর সাথে পুঁইশাকও কেটে নিয়েছি। 1 কেজি পুঁইশাক আমি কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। আর আমি টুকরোগুলো আমার পছন্দ মতো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যেতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া আর 1 চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু নেড়েচেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো রসুন আর পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। আরও অ্যাড করে দিলাম এখানে চিংড়ি মাছগুলো। আমি কিন্তু চিংড়ি মাছ অনেক পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছের পরিমাণ আরও কমিয়ে অ্যাড করতে পারেন। তবে আমার কাছে কিন্তু চিংড়ি মাছটা বেশি পছন্দ, তার জন্য আমি রান্না করার সময় চিংড়ি মাছের পরিমাণ একটু বেশিই দেই। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম পুঁইশাকগুলো। সবগুলো পুঁইশাক দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে একত্রে সবকিছু মিশিয়ে নিতে হবে। আমি সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনাটা ডেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল বাড়ানো আছে। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিলাম। প্রিয় দর্শক, পুঁইশাক তরকারি কিন্তু রান্না করতে হবে চুলার আঁচ ফুল বাড়িয়ে, কমিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু পুঁইশাকের কালার নষ্ট হয়ে যাবে, পুঁইশাকের পুষ্টিগুণ কমে যাবে। আমি কিন্তু আবারও ঢাকনাটা ডেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মোটমাট 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। পুঁইশাক কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এখন আমি অল্প পরিমাণে এই 1 কাপের মতো হবে পানি দিয়ে দিলাম। এতে করে কিন্তু পুঁইশাকের ডগাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ। ঝালের পরিমাণ বুঝে মরিচগুলো অ্যাড করে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আর আজকের এই পুঁইশাকের তরকারিটা কত সহজভাবে আমি রান্নাটা করেছি, ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। যারা একেবারেই রান্না করতে গেলে নতুন, তাদের জন্য কিন্তু রেসিপিটা অনেক উপকারে আসবে। পুঁইশাক রান্না করলে কিন্তু বেশি কিছু লাগে না, অল্প কিছু দিয়েই একটু ভালোবেসে রান্নাটা করলে খুবই মজার হয়, খুবই সুস্বাদু হয়। এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ ছিল আর খেতে খুবই মজা হয়েছিল। আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।